আমরা দেশের সর্বোত্তরের জেলা এবার একটু পঞ্চগড়ে যেতে চাই, যেখানে দুটি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 15 জন প্রার্থী। ভোটার উপস্থিতি কেমন আমরা জানবো আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র। ফ্রিডম মানেই পরিপূর্ণ স্বাধীনতা। পঞ্চগড়ের যে দুটি আসন রয়েছে তার মধ্যে পঞ্চগড় 1 আসন, এটি কিন্তু 4,58,807 জন ভোটার, তারা কিন্তু 155টি কেন্দ্র থেকে তাদের ভোটাধিকার সেটি কিন্তু প্রয়োগ করছেন। তো আমি দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড়ের যে আটোয়ারী উপজেলা আটোয়ারী মডেল উচ্চ বিদ্যালয়, সেখানে এই ভোট কেন্দ্রে কিন্তু মোট ভোটার সংখ্যা 2,491 জন, এবং এখানে কিন্তু 5টি বুথ থেকে যে ভোট গ্রহণ সেটি হচ্ছে। তো এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন রেজাউল রাজা, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে দুপুর 12টা পর্যন্ত কিন্তু 1,077 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এটি মোট যে ভোটার সংখ্যা তার কিন্তু 43%-এরও কিছুটা বেশি বলে জানিয়েছেন। আর আমি যেমনটি দেখতে পেয়েছি সকাল থেকে, আসলে ভোটারদের যে সাধারণ ভোটারদের যে আসলে অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে পঞ্চগড় কিন্তু একটি শীত প্রধান এলাকা হওয়ার কারণে সকাল থেকে কিন্তু ঘন কুয়াশা ছিল এবং শীত ছিল। এর কারণে কিন্তু ভোটাররা তারপরেও শীত এবং কুয়াশাকে তারা কিন্তু উপেক্ষা করে ভোট কেন্দ্রে তারা এসেছিলেন। এবং আমি যেমনটি দেখতে পেয়েছি যে আসলে পঞ্চগড়ে যে দুইজন রয়েছেন মূল যারা প্রতিনিধি রয়েছেন পঞ্চগড় 1 আসনে, 11 দলীয় জোটের এনসিপি মুখ্য সংগঠক সাজিদ আলম, তিনি কিন্তু সাপলা হোলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির নওশাদ জমির, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তা আসলে সকালে রাখাল দেবী বামন কুমার উচ্চ বিদ্যালয় মাঠ যে কেন্দ্র রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা সাজিদ আলমকে তার যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে দেখেছি। এছাড়া ভজনপুরের যে ফজলাতুন্নেসা যেটি ফাজিল মাদ্রাসা, সেখানে কিন্তু আমরা দেখেছি নওশাদ জমির, তিনি কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ করছেন। এছাড়া অবৈধ ব্যালট পেপার বহনের দায়ে একজনকে আমরা 3 বছরের কারাদণ্ড এবং 10 বছরের কিন্তু জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তো সবকিছু মিলিয়ে আসলে পঞ্চগড়ের যে ভোট গ্রহণ সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে এবং